তামিলনাড়ুর রাজনীতিতে থালাপতি বিজয়ের এন্ট্রিটা ছিল একেবারে ব্লকবাস্টার। বিধানসভা নির্বাচনের ময়দানে নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে নিয়ে তিনি যে চমক দেখিয়েছেন তাতে অনেক ঝানু রাজনীতিকের কপালে ভাঁজ পড়েছে। কিন্তু সিনেমার চিত্রনাট্য যত সহজে ক্লাইম্যাক্সে পৌঁছায়, বাস্তব রাজনীতির অঙ্ক কি ততটাই সরল হবে বিজয়ের জন্য? বিজয়ের এই রাজকীয় পথ চলায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সেই জাদুকরী সংখ্যা বা ম্যাজিক ফিগার। ব্যক্তিগত কারিশমায় তিনি লাখো মানুষের ভোট টানতে পারলেও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনে সফল হননি। 234 আসনের বিধানসভায় টিভিকের আসন সংখ্যা 108। সরকার গঠনের জন্য দরকার 118টি আসন। এই কারণে বিজয়কে জোট রাজনীতির মারপ্যাচে জড়াতে হবে। আর জোট মানেই নানা শর্তের বেড়াজাল এবং আপোষের রাজনীতি, যা অনেক সময় নেতার সক্রিয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। রূপালী পর্দায় তিনি হয়তো একাই 100, কিন্তু বিধানসভায় অভিজ্ঞ রাজনীতিবিদের প্যাচ সামলানো সম্পূর্ণ আলাদা খেলা। জয়ের পর সরকার গঠনের লক্ষ্যে বিজয়কে এরই মধ্যে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। তবে একটি শর্ত জুড়ে দিয়েছেন তারা, যেখানে টিভিকে কখনোই প্রতিদ্বন্দ্বী দল এনডিএ বা AINDMK'র মতো জোটের সঙ্গে হাত মেলাতে পারবে না। কংগ্রেস আশা করছে বিজয়ের সরকারে তারা অন্তত 2টি মন্ত্রী পদ পাবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরই জানাচ্ছে। তামিলনাড়ুর এবারের বিধানসভায় কংগ্রেস পেয়েছে 5 আসন। সব মিলিয়ে টিভিকের আসন সংখ্যা দাঁড়াচ্ছে 113টিতে। বাকি 5 আসনের জন্য CPI, CPM ও ভিসিকের সমর্থনের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে বিজয়ের দলকে। বিজয়ের বর্তমান পরিস্থিতি ঠিক সিনেমার মতো। নায়ক এন্ট্রি নিয়েছেন, ভিলেনের কপালে চিন্তার ভাঁজ, দর্শকের হাততালি, কিন্তু ক্লাইম্যাক্সে জয়ের মালা পরতে হলে তাকে এখন কঠিন সব বাধা টপকাতে হবে। বিজয় দেখিয়েছেন তিনি রেসে আছেন, কিন্তু চেন্নাইয়ের মসনদে বসতে হলে এখন জোটের অঙ্ক মেলানোর অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। তার হাতে এখন জয়ের টিকিট থাকলেও মুখ্যমন্ত্রীর গন্তব্যে পৌঁছানোর ট্রেনটি এখনও জোট গঠনের স্টেশনে আটকে আছে।